বন্ধুরা, এশিয়া কাপ 2025 এবার হতে যাচ্ছে একেবারে আলাদা রকম। কারণ এবার ভারতীয় দলে কিন্তু নেই বিরাট কোহলি আর রোহিত শর্মার মতো অভিজ্ঞ তারকারা। তাদের জায়গা নিয়েছেন নতুন তরুণ ব্যাটসম্যান এবং বোলার এবং কিছু অলরাউন্ডার। কিন্তু এই পরিবর্তন কি সত্যি ভারতীয় দলের জন্য ভালো, নাকি হতে পারে একটা বড়সড় বিপদ, যেটা আমাদের ভারতীয় দলের ক্রিকেটে একটা খারাপ পর্যায়ে নামিয়ে আনবে? সেটাই জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এশিয়া কাপ 2025-এর জন্য আমাদের ভারতীয় দলের যে নতুন স্কোয়াড, তার শক্তি তো আছে বটেই অন্যান্য দলের তুলনায়, কিন্তু আগের বার যে আমাদের ভারতীয় দল এশিয়া কাপ খেলেছিল সেই তুলনায় আমাদের এবারের এশিয়া কাপের দলটা অনেকটাই দুর্বল মনে হচ্ছে, অভিজ্ঞতাহীন দল মনে হচ্ছে। আর তাই কি কি দুর্বলতা আছে এবং সেই দুর্বলতাগুলোকে কিভাবে ওভারকাম করে উঠতে পারে আমাদের ভারতীয় দল, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, কারণ আজকের ভিডিওতে হতে চলেছে একটু আলাদা রকম। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনাই তাদের ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন, আর তাই তারা এবারে স্কোয়াডেও নেই। আর এই তাদের অনুপস্থিতি একটা বিশাল ল্যাগ দেখাচ্ছে অভিজ্ঞতার, কারণ এবারে আমাদের ভারতীয় দলের স্কোয়াডটা পুরোপুরিভাবে তরুণদের নিয়ে গঠিত। এখানে অভিজ্ঞ এবং তরুণ ব্যাটসম্যান বোলারদের মধ্যে কোনো কম্বিনেশন কিন্তু ব্যালেন্স করা হয়নি, আর এটা হতে পারে একটা বড়সড় দুর্বলতা আমাদের ভারতীয় দলের জন্য। আর দ্বিতীয় হচ্ছে বন্ধুরা সূর্যকুমার যাদব। এখন দলের অধিনায়ক হিসেবে তিনি ভালো পারফরমেন্স করছেন ঠিকই, কিন্তু পুরো ব্যাটিং লাইন আপটা দাঁড়িয়েছে তরুণদের ফর্মের উপর। ফর্ম, অভিজ্ঞতা আর চাপ সামলানোর ক্ষমতা, এই তিনটি স্থিতিশীলতা তাদের মধ্যে এখনো ঠিকঠাকভাবে গড়ে ওঠেনি। ব্যাটিং অর্ডারে এই অস্থিরতা আমাদের ভারতীয় দলের একটা দুর্বলতার কারণ হতে পারে। একটা দলের জন্য অভিজ্ঞ এবং তরুণদের মধ্যে সঠিক ভারসাম্য রাখাটা খুবই দরকার, কিন্তু ভারতের এই স্কোয়াডে সেই মিশ্রণ নেই। সব কিছু নির্ভর করছে তরুণদের ওপর, যা কখনো যে দলের জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতেও পারে, আবার অন্যদিকে এটা বিশাল ভালো সালও হতে পারে আমাদের ভারতীয় দলের জন্য। তবে একটা দিক থেকে ভারতীয় দলের জন্য এই টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এশিয়া কাপটা আগামী বছর টি-20 বিশ্বকাপ 2026-এর প্রস্তুতির মঞ্চ হতে চলেছে। নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার এবং সূর্যকুমার যাদব চাইছেন তরুণরা এখানে নিজেদেরকে প্রমাণ করুক, যেন বড় বিশ্বকাপে দলের হয়ে তাদের ভরসা রাখা যায়। তো বন্ধুরা, তোমাদের মতে এই স্কোয়াডে কি সত্যি অভিজ্ঞতার অভাব কাটিয়ে এশিয়া কাপ 2025 জিততে পারবে, নাকি পুরনো তারকারা না থাকায় বড়সড় ক্ষতি হতে চলেছে আমাদের ভারতীয় দলের? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম ক্রিকেট রিলেটেড আপডেট আমরা ডেইলি আপনাদের জন্য নিয়ে আসি। আর আপনারা যদি এরকম রিলেটেড আপডেট আগে পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট ইউটিউবের আগে আপলোড করি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এখানেই রাখছি, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন।